আমার কাছে হাজার হাজার যুবকরা ফোন দিয়ে কান্নাকাটি করে, দিশা খুঁজে পাচ্ছে না যে কে আমাকে এখান থেকে উদ্ধার করবে। আমি বলতেছি আপনারা চোখের পানি ফেলে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে। তোমরা নফসকে কন্ট্রোল করো, নফসকে কন্ট্রোল করো, চোখের হারাম থেকে নিজেকে রক্ষা করো, কারণ চোখের হারাম, চোখের গুনাহ তোমার হৃদয়কে মেরে ফেলবে। খুব গুরুত্বপূর্ণ কথা, আজকালকার যুবক যুবতীদের বেশিরভাগ সময়, বিশেষ করে যুবকদের, এই মোবাইলের অশ্লীলতার মধ্যে তাদের সময় পার হয়ে যায়। এই যে ইন্ডাস্ট্রি, মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে যুবক যুবতীদেরকে ধ্বংস করা। এটা নিয়ে আমি অসংখ্যবার আলোচনা করেছি, কারণ এই জায়গাতে অ্যাড্রেস করতে হবে। অনেকে বলে যে এইটা নিয়ে কথা বলার কি আছে, এইটা নিয়ে কথা বলতে হবে, এইটা এক নম্বর সমস্যা। আমার কাছে হাজার হাজার যুবকরা ফোন দিয়ে কান্নাকাটি করে, বলতেছে আমি এত ব্রিলিয়ান্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলাম, আজকে আমার মেধা শক্তি কাজ করতেছে না, আমি যেটা পড়ি সেটাই ভুলে যাই, আমার মনের ভিতরে কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই, শুধু হতাশা, মনে হয় আমি একা দুনিয়াতে কেন বেঁচে আছি। অনেকে মনে হয় যে আমি সুইচ করি না কেন, কারণ তার এই যে অশ্লীলতা শয়তান তার ভিতরে ঢুকাই দিচ্ছে। দয়া করে অশ্লীলতাটা ছাড়তে হবে। যদি সত্যিকার অর্থে যে কোনো স্টেজে আপনি সম্মান পেতে চান, আপনাকে অশ্লীলতা ছাড়তে হবে। এটা শুধু স্টুডেন্টদের জন্য বলতেছি না, যে কোনো স্টেজের মানুষ গোপন গুণে লিপ্ত হতে পারে, যে কোনো স্টেজের। অনেকে আছে বৃদ্ধ বয়সে গোপন গুণে লিপ্ত থাকে, তার জন্য করুণ পরিণতি। আমি এটা বারবার বলতেছি, এই গোপন গুণা ছেড়ে দিয়ে গোপন ইবাদত করেন। মোবাইলে কিসের এত অশ্লীলতা, আপনারা কি মজা পান এখানে? শয়তান এখানে মজা দিয়েছে। আলটিমেটলি বিয়ের পর বাস্তব জীবনে আপনারা মজা পাবেন না, বিয়েগুলোর সংসারগুলো টিকবে না। এই কথাগুলো বলতে হচ্ছে কারণ এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। সিরিয়াল যদি একজন খায়, একজন যদি খায়, তাকে ধরাটা সহজ, চক্ষু লজ্জার সম্মুখীন হতে হয়, সমাজের অনেকে দেখে ফেলবে। আর এমন মোবাইল ঘরের কোণে একা বসে কি করছে কেউ জানে না, এক আল্লাহ ছাড়া কেউ দেখে না, এমন সিস্টেম চালু করে দিয়েছে। আর বেশিরভাগ যুবকরা এই নেশার মধ্যে ফাঁদে পড়ে গিয়ে আজকে অসহায়, কোথায় যাবে কোনো দিক, মানে কোনো তার দিশা খুঁজে পাচ্ছে না যে কে আমাকে এখান থেকে উদ্ধার করবে। আমি বলতেছি আপনারা চোখের পানি ফেলে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে, আপনাকে সব সম্মানিত করবে। মানুষ ফেরেশতা না, এই জিনিসটা মনে রাখবেন, কেউ ফেরেশতা না। মানুষ ভুল করতে পারে, কিন্তু আপনার সম্মান বহুগুণে বাড়িয়ে দিবে। এটা একটা মানে বৃহৎ যুদ্ধ, যে কোনো সামরিক যুদ্ধ থেকে ভয়াবহ যুদ্ধ হচ্ছে এই অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখা। আমি সত্যিকার অর্থে বলছি, যে কোনো খারাপ কাজ থেকে ছুটে আসা যতটা সহজ, এই অশ্লীলতায় যারা নিমজ্জিত, যারা অ্যাডিক্টেড, এইখান থেকে বের হওয়া সব থেকে কঠিন। এই জন্য এটাতে অনেক বেশি ফোকাস করতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া আপনি কোনোভাবে বের হতে পারবেন না, কারণ আপনার অপোনেন্ট সরাসরি ইবলিস শয়তান। ইবলিস শয়তান কি যেই সে শক্তিশালী নাকি? ওই আমেরিকায় পারতেছে না, আর ইবলিস শয়তান হচ্ছে তাদের আব্বার আব্বা, এত শক্তিধর। তো তার সাথে পারবেন এমনি, মানে এমনি রাত হইলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যায়। এই জন্য বলতেছি এটা ছাড়েন, আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিবে ইনশাআল্লাহ।